মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আর তোমরাও অবশ্যই ভালো আছো। আর রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর একরাশ ভালোবাসা কুয়াশা মেঘের। এটা রান্না বসিয়ে দিয়েছি কাজ করে নিয়ে, এখনো দেখো অন্ধকার আছে চারিদিকটা। মানে বেরোতেই খুব ভয় লাগছিল, মানে চারিদিকে অন্ধকার, মানে 5:30টার আগে উঠতে হচ্ছে। মানে আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না, তো কোনো রকম মানে সাহস করে একটু বেরিয়েছি। মানে আস্তে আস্তে করে কাজ করছিলাম, মানে যেহেতু কেউ উঠিনি, আমার দরকার আমি উঠেছি, এরকম ব্যাপার। তো আস্তে আস্তে সব রকম কাজ করে নিয়েছি, আর সোনের টিফিনটাও গুছিয়ে নিলাম। টিফিনটা দেওয়াই ফালতু হয়, কিন্তু ও একটুও খায় না, খেতে চায় না এইসব, মানে কেক টেক এসব খেতে চায় না। যে ফল দেবো সেটাও খায় না। আর ক্রিম বিস্কুটটা ভালোবাসে বলতে ক্রিমটা খাবে আর বিস্কুটটা ফেলে দেবে, তো রোজ দিন তো এরকম খাওয়াটা উচিত না। যে এবার যদি আমি কি জ্যাম পাউরুটি দিই সেটাও ও কিন্তু খাবে না। তো কী করবো বলো, তো কনফিউজ হয়ে যাচ্ছে যে মানে ওকে টিফিনে কী দেবো, কিছুই তো খেতে চায় না। তো দেখো হালকা তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে পরে রান্না চাপিয়েছি। তো এখন হচ্ছে মানে নতুন আলুর দম করবো ভাবছি। আর সকালে হচ্ছে পুঁইমুসুরির তরকারি, আর এটা করে গেছে আর বেগুন পোড়া। আর এখন হচ্ছে নতুন আলু দিয়ে একটা আলুর দম করবো আর কি, ভালো লাগে এটা খেতে। আর ভাতটা একটু পরে করবো, আর সোনাইকে এখন একটু চান করে দেবো, দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। রূপপ্রিয় সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর আমার সাথে থেকো। আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিও দেখতে থাকো। তো তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো মানে এত ধোঁয়া দেখতেই পাচ্ছ, এত যে কেন ধোঁয়া উঠছে বুঝতে পারছি না। তো তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর জাল দিচ্ছি। বেশি করে মানে পাটকেটেটা দিয়ে দিয়েছি যাতে আগুনটা তাড়াতাড়ি হয়ে যায়। শুধু ভাতটাই বাকি আছে, আর কিছু বাকি নেই। পিড়িতে না বসে আমি বসতে পারি না, আর না হলে মানে মানে কাজের একটা কিছু মনে হয় না আর কি, এরকম একটা মনে হয়। তো জলটা দিয়ে দেবো, জলটা ফুটে গেলে তারপরে হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দেবো। শীতকাল বলে মানে সব কিছু সম্ভব হচ্ছে, গরমকাল বললে কিন্তু এত গরমে কিছুই করা যাবে না। তাই চিন্তা করছি কী হবে, করতে তো হবে ঠিকই, তবুও মানে শীতকালটা তাও যেমন তেমন করে হয়ে যায়, মানে উঠাটা একবার হলেই মানে কাজ কিন্তু সবই হয়ে যায়। আর আজকে যে পরিমাণে কুয়াশা পড়েছিল, মানে মনে হচ্ছে যেন রীতিমতো বৃষ্টি হচ্ছে। আর আমি তো ঘর থেকে মানে ভয়ে বেরোতেই পারছিলাম না, ভাবছিলাম মানে কী করে কাজ করব, মানে কেউ উঠিনি যেহেতু আমি একা একা। ভয়ের কিছু নেই, তবু মন থেকে একটা কেমন একটা ভয় ফিলিং হয় এরকম। দিয়ে দিলাম। ওই চাল দেওয়াটা খুব ঝামেলা, মানে জলটাও গরম হয়ে যায়, এদিকে ধোয়া হয়ে যায়, মানে চোখেও ধোয়া লাগে। তো থাম্বেল দিকে আবার বুঝতে পেরেছে যে মানে কেঁদেই ফেললাম, মানে হচ্ছে মানে এই ধোয়াতে এত পরিমাণ চোখ জ্বালা করছিল যে মানে মানে চোখে মানে কান্নার থেকেও মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর চোখে জ্বলে যাচ্ছে, যেমন গলার মধ্যে জ্বলে যাচ্ছে, ধোঁয়াটা ঢুকে যাচ্ছে। আর কী যে হয়েছে উনুনটাই বুঝতে পারছি না, মানে তলাটাই কালি পড়ে কিন্তু মানে এতটা গায়ে পড়ে না। কিন্তু যেহেতু মানে উনুনটা একটু ডিস্টার্ব হচ্ছে, এর জন্য মানে মানে হাঁড়ির পাশে একটুখানি মানে কঞ্চি দিয়ে উঁচু করে দিয়ে তারপরে জালটা দিতে হচ্ছে। দিনে সোনাইকে পড়াতে বসে গেছি, দেখো হোমওয়ার্ক করছে।
সন্ধ্যেবেলাটা আমি বেশিরভাগ চা মুড়ি চানাচুর এটাই খাই বেশিরভাগ। তো চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি, আর জামা কাপড়গুলো গোছানো অনেক দিন ধরে পড়ে আছে, গোছানো হচ্ছে না, সেগুলোই গুছিয়ে নিচ্ছি, নাহলে পড়ে থাকছে। আর এদিকে আবার সোনাইকে পড়াতে হবে, ও একটু লিখে নিয়ে একটুখানি ওই সেমাদের ঘরে গেল, না হলে মানে ঘুমিয়ে পড়বে, ঘুমের একটা ইয়ে হয়ে যাচ্ছে, যেহেতু দুপুরে ঘুমাতে পারছে না, এর জন্য ওকে একটুখানি পড়িয়ে নিয়ে তারপরে এই বিছানা চাদর বালিশের কভার এগুলোই বাকি ছিল, মানে কেচে দিয়েছিলাম, 2 দিন হয়ে গেল, এগুলো গোছানো হয়নি, এগুলো তুলে রেখে দেবো। সকালে চাটা না খেলেও চলে যায়, কিন্তু আমার সন্ধ্যেবেলায় চাটা খেতেই হবে। তো প্রত্যেকদিন তোমার দাদাভাই দিয়ে আসে, আর হচ্ছে আমি একাই বাড়ি চলে আসি। সকালবেলাটা ভালো লাগে না, মনে হচ্ছে আর একটু ঘুমাই ঘুমাই ঘুমাই, শীতের বেলা মানে উঠতে যে কি কষ্ট, মনে হয় যেন এখন যদি ছোটো থাকতাম ভালো হতো, ঘুমাতাম, পড়তাম, খেতাম, যেতাম, এরকম মনে হতো, মনে হয়। তা তোমাদের কাদের কাদের এরকম টাইপের মনে হয় কমেন্ট করে জানিও। আর এগুলো হচ্ছে আমার মানে আলমারির ওপর পাতি, আলমারির ওপর ধুলো পড়ে, এর জন্য এগুলো পাতি। আর বেডশিটটা গুছিয়ে তুলে রেখে দেবো। আর ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া নতুন ফ্যামিলির সদস্যদের। টাটা, গুড নাইট।